আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.3। গত ক্লাসে আমরা 10 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 11 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 11 নং অঙ্ক আমাদের ছিল 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? ঠিক আছে, আমরা এগুলো অৌখিক নিয়মে করব। আমাদের যে জিনিসটা চাবে সেটা আমরা লাস্টে লিখব। আমরা যেমন এখানে লিখেছি 11 নম্বর, 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে 6 দিন। অতএব 1 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগবে। যদি 1 বিঘা 8 বিঘা লাগছে 6 দিন, যদি 1 বিঘা যদি 5 জনে উঠাইতে চাই তাহলে কত কম সময় লাগবে, তাহলে কি ভাগ হয়ে যাবে, 6 ভাগ কত 8। অতএব 1 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের যদি এখন লাগে তাহলে সময়টা বেশি লাগবে। শ্রমিকের সময় যখন কমে গেল তখন কি হবে, গুণন হবে। 5 গুণন 6 ভাগ কত 8। অতএব 20 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের আরও সময় কী লাগবে, বেশি লাগবে। তখন এই 20টা আবার যে কী হবে, গুণন হবে। 6 গুণন 5 গুণন 20 ভাগ কত 8। অতএব অতএব কি 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের সময় লাগে কত, আরও এখন যেহেতু শ্রমিকের সংখ্যা বেশি হয়ে গেছে তো সময়টা কম লাগবে, তাহলে কি ভাগ হবে, 25টা আমাদের কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের কত হয়, 5 অক্ষে 5, 5 পাশে 25, 5 অক্ষে 5, 4 পাশে 20, অর্থাৎ 4, 4 দুগুণ 8, 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি 3 দুগুণে 6, 3 পাবো, সমান সমান কত 3 দিন। উত্তর আমাদের কত হবে, 3 দিন। এরপর 12 নং অঙ্ক কী ছিল আমাদের, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ ওই একই পরিমাণ কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তারা যদি একত্রে একসাথে কাজটি করে তাহলে কত দিনে শেষ করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা স্বপন এবং রতন একদিনে ওই কাজটুকুর কত অংশ করতে পারে ওটা আমরা বের করি আগে। স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, অতএব স্বপন একদিনে করতে পারবে কম অংশ কাজ, তখন কত হবে, 1 ভাগ কত 24 অংশ কাজ। আবার রতন 16 দিনে করতে পারে একটি কাজ, অতএব রতন একদিনে করতে পারবে কম কাজ করবে, তাহলে কত 1 ভাগ কত 16 অংশ কাজ। সুতরাং সুতরাং কি স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে, একদিনে যদি করতে চায় তাহলে কি হবে, স্বপন করছিল কত 1 ভাগ 24 আর রতন করছে 1 ভাগ কত 16 অংশ কাজ। এখন আমরা কি করব, এই 24 আর 16 লসাগু বের করব। 24 আর 16 লসাগু কত 48। আমরা যদি 24 দ্বারা 48কে ভাগ করি কত পাবো, 2 পাবো, 2কে 2। 16 দ্বারা যদি আমরা 48কে ভাগ করি কত পাবো, 3, 3কে 3, 2 আর 3 5 ভাগ কত 48 অংশ কাজ। এরা একত্রে একদিনে 5 ভাগ 48 অংশ কাজ করতে পারে। এখন আমরা কি লিখতে পারি, স্বপন ও রতন 5 ভাগ 48 অংশ কাজ করতে পারে একদিনে। অতএব স্বপন ও রতন সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে পারে, তখন কি হবে, বেশি সময় লাগবে। ঠিক আছে, তখন কি হবে, যখন এর থেকে এক কি কম সময় লাগবে তখন কি হবে, ভাগ হবে। ভাগ হলে আমাদের কি হয়, এই 48 উপরে যাবে, নিচে কত আসবে, 5 আসবে। তখন কত হবে, 48 থেকে 48 ভাগ কত 5। এখন আমরা
48-কে 5 দ্বারা ভাগ করব। 5 নং 45, 48 থেকে 45 গেলে কত থাকে 3 সমান সমান কি 9 সমস্ত 3 ভাগ কত 5 দিন। উত্তর আমরা কি লিখব? উত্তর লিখব আমরা 9 সমস্ত 3 ভাগ 5 দিন। তাহলে 9 সমস্ত 3 ভাগ 5 দিনে এটা আমরা কত 12 নম্বরের উত্তর পেলাম। এরপর 13 নং আমাদের কি বলছে, সেম একই কোয়ালিটির অঙ্ক। কি বলছে, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। এখন এর মাঝ থেকে দুইজনে একত্রে 8 দিনে কাজটা করার পর হাবিবা চলে গেছে। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করবে। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে আমাদের সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হয়েছিল বের করতে হবে। হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে একটি কাজ। অতএব হালিমা ও হাবিবা কি একদিনে কাজ করবে কম কাজ, 1 ভাগ কত 20 অংশ কাজ। এখন হালিমা ও হাবিবা একত্রে 8 দিনে কতটুকু করতে পারে? বেশি কাজ করবে। 1 গুণন 8 ভাগ কত 20। 8 দ্বারা যদি এটা কত 4 দুগুণে 8, 4 পাঁচে 20, তাহলে কত থাকলো 2 ভাগ 5 অংশ কাজ। সুতরাং বাকি কতটুকু থাকবে? বাকি এরা দুজন এইটুকু কাজ 8 দিনে কাজ করার পর, ঠিক আছে, কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি, বাকি ছিল। কাজটা যদি আমরা সম্পূর্ণ কাজটা যদি আমরা 1 অংশ ধরি, তাহলে কি 1 থেকে 2 ভাগ 5 অংশ আমরা বাদ দেবো। তাহলে কি যেহেতু 1 এর নিচে কিছু নাই, 5-কে 5, 2-কে 2, 5 থেকে 2 গেলে 3 ভাগ কত 5। এই কাজটা আমাদের বাকি আছে। এই কাজটা কি করছে? এই কাজটুকু হালিমা একাই করছে। অতএব হালিমা একাকী বা একা 3 ভাগ 5 অংশ কাজ করছে কত দিনে? ওই বাকি যে কাজটুকু ছিল হালিমা 21 দিনে শেষ করেছিল। অতএব হালিমা একা 1 অংশ কাজ করতে কত সময় লাগবে? তখন কম সময়, কম হলে কি হবে? ভাগ হবে। তখন কি 5 উপরে যাবে, নিচে কত থাকবে 3, 3-কে 3, 3 সাথে 21, তাহলে কত 5 সাথে 35 দিনে। তাহলে কত হালিমা একা কাজটি কত দিনে করছে? 35 দিনে করছে। এরপর আমাদের কত 14 নং অঙ্ক কি ছিল? 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু করার 10 দিন পরে আবহাওয়া খারাপ হওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আমাদের যে 20 দিনকের জন্য যে আমরা কাজটা করার যে আর কি আমরা প্ল্যান করছিলাম, এই 20 দিনে আমাদের কাজটি শেষ করতে হবে। তাহলে আমরা দেখি ওকে নিয়ম করব। 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করতে পারে একটি বাড়ি। 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে, এটা আমাদের ফিক্সড। অতএব 30 জন শ্রমিক একদিনে তৈরি করতে পারবে কম অংশ করতে পারবে 1 ভাগ কত 20 অংশ। অতএব 30 জন শ্রমিক 20 দিন যদি করতে চায়, তাহলে কি বেশি অংশ কাজ করতে পারবে? 1 গুণন 10 ভাগ কত 20। সরি, এটা কত হবে? 30 জন, তখন কত হবে? আমরা কাটাকাটি করলাম 1 ভাগ কত 2 অংশ, অর্থাৎ কি বাড়িটার অর্ধেক অংশ কাজ করতে পারছি। এখন কাজ বাকি আছে আমাদের কত? সম্পূর্ণ কাজ তো আমাদের 1 অংশ, 1-এর থেকে হাফ আমরা বাদ দেবো, কত থাকবে? হাফ অংশ কাজ। এখন মোট সময় অতিবাহিত হয়েছে কত? আমরা 10 দিন কাজ করেছি, 6 দিন আমাদের কি ছিল? 10 দিন আমরা কাজ করেছি, আর 6 দিন খারাপ আবহাওয়ার কারণে অতিবাহিত হয়ে গেছে। ওই 6 দিন যোগ করতে হবে, কত হবে? 16 দিন অতিবাহিত হয়েছে। তাহলে বাকি থাকতেছে কয়দিন? আমরা 20-এর থেকে 16 বিয়োগ করব, কত? 4 দিন। বাকি যে কাজটা আছে আমাদের এই 4 দিনে শেষ করতে হবে। তাহলে আমাদের কি 20 দিনে 1 অংশ কাজ করে 30 জনে, সম্পূর্ণ বা 1 অংশ কাজ করে কয়জনে? 30 দিনে। অতএব 1 দিনে 1 অংশ কাজ করতে বেশি সময় লাগবে কত? 30 গুণন কত 20। অতএব 4 দিনে 1 অংশ কাজ যদি করতে চায়,
ঠিক আছে, 4 দিনে যদি এক অংশ কাজ করতে চাই তাহলে কম সময় লাগবে, কম কম লোক লাগবে, তাহলে আমাদের কি এই 4টে তখন ভাগ হয়ে যাবে। অতএব 4 দিনে হাফ অংশ যদি কাজ করতে চাই তাহলে আমাদের আরও কম লাগবে। তাহলে কত হবে, এই 2টে নিচে নিচে ছিল, নিচেই থাকবে, উপরে 1 ছিল আমরা লিখিনি। কত, 4 5 20, 15 দুগুণে 30, তাহলে আমাদের কত থাকে, আমরা কাটাকাটি করার পর আমাদের কত থাকবে, 5 কত 75 জন। অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে 75 থেকে আমরা 30 বাদ দেব, কত থাকবে 45 জন। উত্তর আমাদের কত দাঁড়ালো, 45 জন। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।